আল্লাহ পাক বলে, ও বান্দা শোনো, আমার যারা নৈকট্যশীল, আমার যারা প্রিয় বান্দা হবে, এদের 6 নাম্বার গুণ হবে, এরা অপচয় করবে না, কৃপণতাও করবে না, বরং এরা মধ্যম পন্থা অবলম্বন করবে। যতটুকুন দরকার ততটুকুন খরচ করবে। একজন মানুষের 3টা পোশাক দরকার, 3টা আছে বাস, 4টা যদি সে ব্যবহার করে অতিরিক্ত হয়ে যায়, এটা তার জন্য অপচয়। যারা দুনিয়াতে অপচয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে ভালোবাসবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার মানুষ যারা, এদের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গার ভিতরে বলেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলে, তোমরা খাও, পান করো, কিন্তু তোমরা অপচয় করো না। কেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না। আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না। আল্লাহ পাক ভালোবাসেন কাকে? যারা মধ্যম পন্থা অবলম্বন করে। এই জন্য আপনি আপনার পরিবারের জন্য আপনি খরচ করেন, কোনো সমস্যা নাই। কোন মানুষ যদি তার পরিবারকে খাদ্য দেয়, খেতে দেয়, ভালো পোশাকের ব্যবস্থা করে দেয়, আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলে, আল্লাহ রব্বুল আলামিন পরিবারকে, এই যে মানুষটা খাবার দিল, আল্লাহ রব্বুল আলামিন এই মানুষটার আমলনামায় সদকা করার সওয়াব তার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা খরচ করব ভালো জায়গায়। কথা বলেন ঠিক না ঠিক? সম্পদ আছে বলেই আজে বাজে জায়গায় দান করা যাবে না, টাকা দেওয়া যাবে না। সঠিক জায়গায় খরচ করলে সেটার দাম আল্লাহর কাছে আছে না নাই বলেন? আল্লাহর কাছে সব থেকে প্রিয় জায়গা হলো মসজিদ। কথা বলেন ঠিক না ঠিক? হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সব থেকে নিকৃষ্ট জায়গা, ঘৃণিত জায়গা হলো বাজার। সুতরাং পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর ঘরকে মহাব্বত করে, আল্লাহর ঘর মসজিদে যদি কোনো ব্যক্তি দান করে, আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটাকেও ভালোবাসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার কল্যাণ এবং তার সম্মান ইজ্জত বাড়ায় দিবে। আমার ভাই, আমার বন্ধুরা, এই জন্য আমরা যখন কোন জায়গায় খরচ করব, আমার 1 নাম্বার টার্গেট থাকতে হবে, এই যে আমি খরচ করলাম, এই খরচের দ্বারা আল্লাহ রাজি আছেন না বেজার আছেন, এটা আমাদের লক্ষ্য করার দরকার আছে না নাই বলেন? আছে না নাই বলেন? বর্তমান সময় মাহফিলের সময় বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে। এই যে বাজার, প্রত্যেকটা বাজারে এখন কালেকশন হচ্ছে কি হচ্ছে না বলেন? অনেক সময় অনেক ভাইয়েরা না বোঝার কারণে হয়তো বিরক্ত বোধ করে। তাদেরকে আমরা বুঝাবো, ভাই দেখেন, আপনার এলাকায় যখন কনসার্ট হয়, আপনার কাছে জোর করে আপনি দিবেন না, জোর করে আপনার কাছে 500 টাকা আদায় করে, 1000 আদায় করে, তো তখন তো আপনার মন চায় না, তারপরও আপনি দেন। আচ্ছা বলেন তো, এর দ্বারা কি আপনার কোনো ফায়দা আছে? নাই। তা আপনি 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা আপনি মাহফিলে দিবেন, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, এর দ্বারা কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা আপনার জন্য একটা নাজাতের ওসিলা বানায় দিবেন। ঠিক না ঠিক বলেন? এই জন্য আমরা ভালো জায়গায় খরচ করব। সম্পদ আছে, এই সম্পদ আপনার আমার কারো নয়। সম্পদ এটা হলো কার? একটু আওয়াজ দিয়ে বলেন। আমরা সবাই বলি কার সম্পদ বলেন? আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাত লাভ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু, তোমার সব থেকে প্রিয় সম্পদ যেটা, সেটা যতক্ষণ পর্যন্ত তুমি আমি আল্লাহর জন্য ব্যয় না করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ভিতরে বলেন, 4 নাম্বার পারার 1ম পৃষ্ঠার 1ম লাইনের ভিতরে আল্লাহ পাক বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন, ও বান্দা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুটাকে আল্লাহর জন্য ব্যয় না করবা। এখানে বিররুন শব্দের অর্থ
ইমাম ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থের ভিতরে আনছেন, বিররুন শব্দের ভাব অর্থ হলো জান্নাত। কি অর্থ? জান্নাত। সুতরাং আল্লাহ পাক মানুষকে বুঝাইলো, হে পৃথিবীর মানুষ শুনো, তোমার সব থেকে প্রিয় বস্তু, মানুষের কাছে প্রিয় বস্তু সম্পদ। ঠিক নেবে ঠিক বলেন? সম্পদ যতই বেশি হোক তার কাছে কি কোনোদিন বোঝা মনে হয়? বলেন, একজনের পকেটে 10,000, 20,000, 1 লক্ষ টাকা আছে, কেউ কেউ বলে দোস্ত আমার পকেটের টাকা একটু ভারী লাগে, তুই 10,000 টাকা ল, এরকম কেউ বলে নাকি? বলেন, ও পাগলও তো বলে না। কারণ টাকা পয়সাটা মানুষের কাছে কখনো বোঝা হইতে পারে না। বুঝা যায় এই টাকা পয়সা মানুষের কাছে একটা প্রিয় বস্তু। ঠিক কিনা কথা বলেন? এই জন্য আল্লাহ বললেন, লান তানালুল বিররা, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবা না, মানে জান্নাত লাভ করতে পারবা না, যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুগুলো আল্লাহর জন্য খরচ না করো। সুতরাং আপনার আমার যে সম্পদ আছে, এই সম্পদ কার রাস্তায় খরচ করতে হবে বলেন? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যত আনসারী সাহাবী ছিল, সমস্ত সাহাবীর ভিতরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনাঢ্য একজন ব্যক্তি ছিল, তার ধন সম্পদ বেশি। আনাস ইবনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বেশি ধনাঢ্য ছিল, তার অনেকগুলো খেজুরের বাগান ছিল। যখন কোরআনুল কারীমের এই আয়াতটি নাজিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আয়াতটা যখন নাজিল হয়ে গেল, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে চলে গেলেন আর নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত মানুষ তার প্রিয় সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ না করবে ততক্ষণ পর্যন্ত জান্নাত লাভ করতে পারবে না। সুতরাং নবীজি, আমার কাছে আমার সব থেকে প্রিয় বাগান হলো বাইরুহা নামক বাগানটি, যে বাগানটি মসজিদে নববীর সামনেই ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের মধ্যে তিনি প্রায় সময় প্রবেশ করত এবং বাগানের মধ্যে কূপের মধ্য থেকে পানি পান করত। এই বাগানটাকে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি, বাগানটাকে আমি আপনার কাছে দিয়ে দিলাম, আপনার যেখানে খুশি আপনি সেখানে খরচ করুন। শুধু এই আশায়, আল্লাহ বলেছে প্রিয় বস্তু আল্লাহর কাছে খরচ করলে, আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে, এই আশায় আমি আপনাকে এটা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তারা পৃথিবীর মধ্যে যা কিছু অর্জন করেছে, যদি এটা এর মাধ্যমে যদি আল্লাহর সন্তুষ্ট হয়, আল্লাহকে পাওয়া যায়, আখিরাত পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, তাহলে তারা সেটা সঙ্গে সঙ্গে আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু কিছু বান্দা মৌতের সময় আফসোস করবে, তবে অন্য কোনো বিষয়ে নয়, কেবলমাত্র একটি বিষয়ে, যেই বিষয়টা তার সামনে যখন বুঝতে পারবে, মানুষটা যখন বুঝতে পারবে, হ্যাঁ আমি জীবনে কি করলাম, সেই বিষয়টা কি? সেই বিষয়টা হলো সে জিন্দেগিতে যখন দুনিয়ার হায়াতের জিন্দেগিতে দান খয়রাত করবে না, এটা যখন তার কাছে মালাকুল মউত চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলে, পৃথিবীর কোন মানুষ কোন বিষয়ের জন্য আফসোস করবে না, কিন্তু একটা মাত্র বিষয়ের জন্য আফসোস করবে। সেই বিষয়টা হলো, আল্লাহ পাক বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি
আইয়াতি আহাদাকুমুল মাউত, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি তোমাদের মউত আসার পূর্বে তোমরা সম্পদগুলো থেকে আল্লাহর রাস্তায় খরচ করে দাও। কিন্তু আল্লাহ পাক বলে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, এদের কাছে যখন মালাকুল মউত চলে আসবে, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনি যদি আমাদেরকে আরেকটু সময় দেন, সুযোগ দেন, তাহলে আমরা ফাআসসাদাকা, সাদকা করব, মানে দান করব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, আল্লাহ তোমার যত ইবাদত আছে সমস্ত ইবাদত করব। কিন্তু আল্লাহ পাক বলে, শোনো বান্দা শোনো, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ পাক বলে যখন মানুষের কাছে মালাকুল মউত চলে আসবে তখন আর ওই মানুষটাকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না। বসেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে মানুষের কাছে যখন মালাকুল মউত চলে আসবে এই সময় তারা বলবে, আল্লাহ আপনি আমাকে আরেকটু সময় দেন, আপনি যদি আমাকে আরেকটু সময় দেন আমি নামাজ পড়ব, রোজা রাখবো, দান সদকা করব। কিন্তু আল্লাহ বলে যে না, এখন তোমার মউত চলে আসছে, আর এখন তোমার এই সুযোগ নাই। সুতরাং বোঝা যায় যে আমাদের মউত আসার পূর্বে আমাদের কি করতে হবে? দান করতে হবে। মউত আসার পরে আপনার এই টাকা, এই পয়সা, এই বাড়ি, এই গাড়ি আর কোনো কাজে আসবে না। এই জন্য আমরা অনেক সময় মনে করে আমরা বলে থাকি, আমার এই বাড়ি, এই গাড়ি, এই নারী, এই সম্পদ, এই। আল্লাহ রাসূল বলে, হে পৃথিবীর মানুষ শোনো, তুমি কি জানো তোমার কতটুকুন? যতটুকুন তুমি খেয়েছো, যতটুকুন তুমি পড়েছো, আর যতটুকুন তুমি আল্লাহ রাস্তায় খরচ করেছো, এতটুকুন তোমার, বাকি সব তোমার না। একজন মানুষ যখন মরে যায়, যাওয়ার পরে সম্পদ কি কবরে নিয়ে যাইতে পারে? বলেন, পারে? পারে না। সব কিছু দুনিয়ায় রাইখা যাইতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের মউত আসার পূর্বে আমাদের দান খয়রাত করার দরকার আছে না নাই? বলেন। এই যে মসজিদটা, এই মসজিদ প্রত্যেকটা জিনিস আপনাদের টাকায় কেনা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা এই মসজিদে একটা টাকা দান করেছে, হাসরের ময়দানে হয়তো আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল নাও হইতে পারে, কিন্তু আপনি যে আল্লাহর রাজি আর খুশির জন্য মসজিদে 1 টাকা দান করলেন, এই মসজিদে অনেক মানুষ নামাজ পড়ে, পরে কি পড়ে না? বলেন। একজন মানুষ নামাজ পড়লো, সে তৃপ্তি পেল, সে নামাজ পড়ার দ্বারা সে সওয়াব অর্জন করলো। আপনি একজন মানুষের নামাজের ব্যবস্থা করার দ্বারা আল্লাহ তাআলা আপনার আমলনামায় এই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে